কুকিং টাইমে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবার নতুন একটি রেসিপিতে চলে আসলাম, আপনাদের সাথে শেয়ার করব আজকে কাঁচা আমের বার্মিজ আচার রেসিপি। একদম সহজভাবে, কোনো রোদে শুকানোর ঝামেলা নেই এবং তেল ছাড়া একদম। তো এই আচারটি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি। এখানে এই আচারটি তৈরি করার জন্য এরকম সাইজের আম নেবেন যাতে আমটার বড়া বা আটি শক্ত এবং পরিপক্ক হয়ে থাকে, না হলে কিন্তু আমের আচারটা ভালো হবে না, গলে যাবে। এখানে আমি মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সাইজের আম নিতে পারেন। তো এখানে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে আমি সবগুলো আম একে একে নিয়ে নিলাম। তারপর আমি আবারও আমগুলোকে ভালো করে ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম, যাতে করে আমের গায়ে কোনো রকম পানি না থাকে। এখন আমি এই আমগুলোকে কয়েনের মতো সাইজ করে কেটে নেব, একদম গোল গোল। একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। তো আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন। আমার মনে হয় বটি দিয়ে কাটলেই বেশি ভালো হবে, কারণ আমগুলো যেহেতু খুবই হার্ড, তাই ছুরি দিয়ে কাটতে অনেকটা রিস্ক আছে। তো এভাবে সবগুলো আম গোল কয়েন করে আমি কেটে নিয়েছি। আমটা এরকমভাবে কাটবেন যাতে করে একেবারে চিকন হয়ে না যায়, আবার একেবারে মোটাও না হয়ে যায়। তো এইভাবে আমি সবগুলো আম কেটে নেওয়ার পর আমি মাঝখান থেকে বিচিটা ফেলে দিলাম। অবশ্যই এই আমের আচারটা যখন বানাবেন একটু বেশি করেই বানাবেন। আমি এখানে অল্প করে বানিয়েছি। অবশ্যই বেশি করে বানাবেন, কারণ আপনার পরবর্তীতে আবার বানাতে হবে। 100% শিওর, কারণ এই আমের আচারটা এতটাই টেস্ট হয় যে আবার খেতে ইচ্ছা করবে। তো আমি সবগুলো আম কাটা হয়ে যাবার পর একটি বোলের মধ্যে নিয়ে নিলাম। তো এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। তো 1 কাপ পরিমাণ চিনিতে যদি না হয় তাহলে আপনারা আরও আধা কাপ চিনি বেশিও দিতে পারেন। তো এখানে আমি মোট 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ ভিনেগার। তারপর এই ভিনেগার এবং চিনিটা একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর নেড়েচেড়ে আমি চিনিটা এবং ভিনেগারটা একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য রেস্টে। তো এই ভিনেগারটা দেওয়ার কারণে আপনি বছর জুড়ে আচারটা সংরক্ষণ করতে পারবেন এবং ভিনেগারটা দেওয়ার কারণে আচারের স্লাইসগুলো একদম ভাঙবে না, শক্ত থাকবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। তো এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ ভেজে নিব। এখানে 2টি শুকনো মরিচ এবং 1 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়েছি। এখানে আমি শুকনো উপকরণগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো আমি ভেজে তারপরে ফাঁকি করে রেখে দিব। তো এখন আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন আমের মধ্যে কতটা পানি ছেড়েছে। এখনও কিন্তু চিনিটা ভালো করে গলেনি, কিন্তু ভিনেগার দেওয়ার কারণে চিনিটার সাথে অনেকটাই পানি ঝরেছে। তো আমি এখন চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম। তো এই পানিটা সহ আমগুলো আমি প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এই পর্যায়ে আমি চুলার আঁচটা দিয়ে দিচ্ছি। তো আমি একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তো এটা দেওয়ার কারণ হচ্ছে আমটা খুব সুন্দর একটি কালার আসবে এই মশলাটা দেওয়ার কারণে। তখন আমি নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। তো এটা দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে একটু জাল করে নিচ্ছি। এই আমটা কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না। দেখুন একটু পরই বলক উঠে গেছে। তো আমি আবারও নেড়েচেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আচারটা কিন্তু একদমই ইজি, বেশি সময়ও লাগে না বানাতে। দেখুন এই পর্যায়ে কিন্তু আমটা একদম স্বচ্ছ ভাব হয়ে আসছে। আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এখন চুলার আঁচটা নিভিয়ে দিব, কারণ যতটুকু পানি আছে এটা কিন্তু পানি নয়, এটা হচ্ছে চিনির ক্যারামেল। বেশিক্ষণ জাল করার কারণে কিন্তু ক্যারামেলটা নষ্ট হয়ে যাবে। তো এখন আমি শুকনো উপকরণগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি উপরে দিয়ে দিলাম এবং ঠান্ডা হওয়ার পর দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে এবং কতটা শুষে নিয়েছে রসগুলো। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই কাচের জারে সংরক্ষণ করবেন যারা বছর জুড়ে সংরক্ষণ করতে চান। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।